আপনি কি জানেন একটি ভিডিওকে প্রফেশনাল বানাতে সবচেয়ে বেশি গুরুত্ব কিসের? অডিও 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 কিভাবে মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করে সেটাকে এডিট করে প্রফেশনাল অডিও তৈরি করবেন সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অডিও রেকর্ড করার কিছু গুরুত্বপূর্ণ টিপস। আপনি এমনই একটা স্থানে বসে রেকর্ড করার চেষ্টা করবেন যেখানে কোনো মানুষের কোলাহল নেই, যেখানে কোনো ফ্যান অথবা ইলেকট্রিক কোনো ডিভাইসের শব্দ নেই, যেখানে যানবাহন অথবা কলকারখানার কোনো শব্দ নেই, এবং এমন কোনো স্থানে বসেও রেকর্ড করবেন না যেখানে কোনো আসবাবপত্র নেই। যদি আপনি কোনো খালি রুমে বসে রেকর্ড করেন তাহলে আপনার কথাগুলো দেয়ালে স্পর্শ করে আবার রিপিট করার সম্ভাবনা রয়েছে। তাই যেই রুমের ভিতরে আসবাব অথবা জিনিসপত্র রয়েছে সেই রুমের ভিতরে বসে আপনি রেকর্ড করার চেষ্টা করবেন। ভয়েস রেকর্ড করার জন্য আপনি মিডনাইট অথবা ভোরবেলাতে রেকর্ড করতে পারেন, কারণ এই দুই সময় মানুষের কোলাহল এবং কলকারখানার শব্দ থাকে না এবং পরিবেশ খুবই শান্ত থাকে। আমি যে রুলসগুলো বলেছি এই রুলসগুলো মেনে একটি ভয়েস রেকর্ড করে নেবেন। এবারে ভয়েসটাকে প্রফেশনালভাবে এডিট করার জন্য প্রথমেই চলে আসবো গুগল ক্রোমে এসে লিখে দিব অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করে দিব। প্রথমে যে ওয়েবসাইটটি আসছে এটির উপরে ক্লিক করে দিব। আচ্ছা, এখানে প্রথমবার প্রবেশ করলে আপনি একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। এটা খুবই সহজ। আপনি এই ওয়েবসাইটের ভিতরে প্রথম যখন প্রবেশ করবেন তখন আপনার মোবাইলে যে কয়টি জিমেল লগ ইন করা আছে সেই কয়টি এখানে শো করবে। এরপরে যে কোনো একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। এরপরে এই ওয়েবসাইটে এসে একটু নিচে চলে আসবো। একটু নিচে আসলেই দেখতে পাবো এখানে গো টু এনহ্যান্স, এটার উপরে ক্লিক করে দিব। এখানে আপনি সর্বোচ্চ 500 MBর একটি অডিওকে এনহ্যান্স করতে পারবেন। যদি আপনার অডিওটা 500 MBর বেশি হয়ে থাকে তাহলে আপনি কোনো একটা অ্যাপসের মাধ্যমে কেটে নেবেন, কেটে 2 ভাগ করে তারপরে 2 বারে এডিট করবেন বা এনহ্যান্স করবেন। আপনি ক্যাপকাট অথবা যে কোনো একটি অ্যাপ দিয়ে এটাকে 2 ভাগ করে নেবেন। আচ্ছা, এবার আমরা চুজ ফাইলস এটার উপরে ক্লিক করে দিব। যদি আপনি চান এখান থেকেও আপনি রেকর্ড করতে পারবেন। এই যে ডান পাশে এসে দেখতে পাবেন এখানে রেকর্ড বলে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করলেই আপনি এখান থেকেও রেকর্ড করতে পারবেন। আমাদের ভয়েস যেহেতু আগে থেকেই রেকর্ড করা আছে এজন্য আমরা মিডিয়া পিকারে ক্লিক করে দিব। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে যে কোনো ভিডিওর ভয়েসকেও এনহ্যান্স করতে পারবেন। আপনার যদি কোনো ভিডিওকে এনহ্যান্স করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি প্রথমেই ভিডিও থেকে অডিওটা আলাদা করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমরা অডিওকে এনহ্যান্স করব, এর জন্য অডিওর উপরে ক্লিক করে দিব। আমাদের ফাইলে যে কয়টি অডিও থাকবে সেগুলো এখানে শো করবে। আমরা যেটাকে এনহ্যান্স করতে চাচ্ছি সেটার উপরে ক্লিক করে দিব। অডিওর উপরে ক্লিক করলে আপনার অডিওটা এনহ্যান্স শুরু হয়ে যাবে। এখানে আপনাকে কিছু মুহূর্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই আপনি খুব সুন্দর একটি অডিও পাবেন। খুব দ্রুত সময়ের ভিতরে এটা এনহ্যান্স হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। এটা হচ্ছে এনহ্যান্স করার পরেরটা। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আমি ধরে নিই। আর এখন শুনবেন এনহ্যান্স করার আগেরটা। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আমি ধরে নিই। আচ্ছা, এরপরে অডিওটাকে ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাবো ডাউনলোড বলে একটু অপশন আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব। কিছু মুহূর্ত অপেক্ষা করলেই আপনার অডিওটি ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ভিডিওতে যে রুলসগুলো বলা হয়েছে সেগুলো আপনি মেনে যদি আপনি একটি ভয়েস রেকর্ড করতে পারেন এবং এটার মাধ্যমে এনহ্যান্স করলে আপনি খুব সুন্দর একটা অডিও পেয়ে যাবেন। আমি আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার এসেছে। আর যদি উপকার এসেই থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।